আপনারা কোরআনের এই দৃশ্যটা আপনারা দেখেছেন, যে ঘটনাটা ঘটেছে যে সন্তানকে মা নামাজে পাঠিয়েছে। ওই ছেলে মাদ্রাসায় পড়ে, দাখিলে পড়ে 10ম শ্রেণীতে। তো তাকে পাঠিয়ে দিয়ে ছোট্ট বাচ্চাকে নিয়ে মা আছে বাসায়। ওদের বাবা সিএনজি ড্রাইভার, উনি সিলেটে ছিল। তো হঠাৎ করে মায়ের কি মনে হলো, সন্তান নামাজ থেকে আসছে, যে মাদ্রাসায় পড়ে সে আসছে, এসে দরজায় নক করতেছে, দেখে কোনো খবর নেই। তো মামারা পাশে ছিল, ওই মামাদেরকে ডেকে আনা হয়েছে। তো সবাই দরজা ভেঙে ভিতরে দেখে যে ওই নারী গলায় দড়ি দিয়ে রেখেছে, আর মেঝেতে সন্তানটা পড়ে আছে, অনেকগুলো পোজ দেওয়া হয়েছে গলার মধ্যে। আহা, আমরা অনেক সময় রেগে গিয়ে দুনিয়া আখেরাতের জন্য একেবারে হারিয়ে যাই এবং হেরে যাই। যে আত্মহত্যা করেছে, মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামা। পৃথিবীর অনেক আধুনিক দেশ আমি সফর করেছি, সেখানের আত্মহত্যার রেটিং যদি আপনি দেখেন, আপনি অবাক হয়ে যাবেন কি পরিমাণ মানুষ আত্মহত্যা করছে। কারণ মানুষের হতাশা মানুষকে দুকে দুকে মারছে। শান্তির কোনো সমাধান নাই। ইসলাম না মানার কারণে আমাদের ঘরগুলোর মধ্যে শান্তি নেই। এই পরিবারের খবর নিয়ে জানা গিয়েছে যে বাপ সব সময় স্ত্রীর সঙ্গে রাগারাগি করত। স্ত্রী মানসিকভাবে এটা নিতে পারে না, এটা তার জন্য এমন প্রেসার হয়ে গেছে, এজন্য তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলছে। ওই মহিলার আরো 2 সন্তান ছিল। বাবা অন্য 2 সন্তানকে তেমন আদর করে না, আদর করতো ছোট বাচ্চাটাকে, একেবারে ছোট বাচ্চাকে আদর করতো, অন্যদের তেমন খোঁজ খবর নিত না। কিন্তু সেই সন্তানই বলছে, যখন মা গলায় দড়ি দিয়ে ফেললো, বাপ সিলেট থেকে যখন দৌড়ে আসলো, আসার পর প্রথমে এসেই জিজ্ঞাসা করলো, বাজান কিছু খাইছো? তো বলতেছে, আমার আব্বারে আপনারা ধইরা নিয়ে যায় না। তাহলে তো মাও হারিয়ে ফেললাম, বাপও হারায় ফেললাম। প্রিয় ভাইয়েরা আমার, একটু বিবেক দিয়ে ভাবুন, আপনি যদি আত্মহত্যা করে ফেলেন, প্রজন্ম থেকে প্রজন্ম এই দাগটা লেগে থাকবে। আপনার সন্তানদেরকে দেখলে মানুষ বলবে যে তার মা আত্মহত্যা করেছে। ওই মহিলার বোনকে কেউ দেখলে বলবে তার বোন আত্মহত্যা করেছে। বাপ মা যদি জীবিত থাকে, মানুষ বলবে এই লোকের সন্তান আত্মহত্যা করেছে। আপনি দুনিয়ার জীবনে কতগুলো মানুষকে ঠকালেন, কতগুলো মানুষকে আপনি লজ্জিত বানালেন মানুষের সামনে। আর আল্লাহর কাছে বিচার হচ্ছে, বারবার মৃত্যু যন্ত্রণা আসবে, কঠিন এই যন্ত্রণা কষ্ট আপনি বারবার পাবেন। আমি সেদিন একটা সুইসাইডের একটা ডায়েরি পড়ছিলাম। তো বলতেছে, একজন প্রেমিকের জন্য প্রেমিকা গলায় দড়ি দিবে, একেবারে ওড়না বেঁধে ফেলছে, চেয়ারটা সোজা করে ফেলছে, এখনই গলায় দড়ি দিবে। সেই মুহূর্তে মনে পড়ে গেল, যাহারে আমার আব্বা মাঝে মাঝে এসেই বলে, মারে 1 কাপ চা বানায় দাও। অনেক বছর সন্তান আদি হয় নাই, অনেক চাওয়ার পর আল্লাহ একটা সন্তানই দিয়েছে, এই সন্তানটা আমি। তো এই সন্তান আমি যদি গলায় দড়ি দেই, তাহলে আমার মা বাবা বাঁচবে কারে নিয়ে? তাদের সান্ত্বনা কে হবে? আর আমি যে ছেলেটার জন্য গলায় দড়ি দিলাম, এই ছেলেটা হয়তো সে বিয়ে শাদী করে ফেলছে, সে তো অনেক সুখেই থাকবে, আমাকে মনেও করবে না। তো যে মানুষটা মনেই করবে না, তার জন্য এতগুলো মানুষকে কষ্ট দিব? এরপরে চেয়ারের উপরে দাঁড়িয়ে চেয়ারটা লাথি দিয়ে আর ফেলি নাই, বরং আমি নেমে আসার পরে ওই দিন আমার আব্বা আম্মা আসার পর এত আদর করে একটু চা বানিয়ে দিলাম। তারা খেয়ে বলল যে প্রতিদিন তোর চা বানায় দিতে হবে। তা আমি গল্পটা পড়তেছিলাম আর চিন্তা করতেছিলাম যে সুবহানাল্লাহ, আসলেও তো মানুষের জীবন কত সুন্দর, এটি একটু উপভোগ করার চেষ্টা করেন। ওমান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি, আল্লাহকে বন্ধু বানায় নেন। ওমান আরাদা মুনিসান ফাল কুরআনু ইয়াকফি, কোরআনকে আপনার নিঃসঙ্গ সময়ের সবচেয়ে কাছের বানায় নেন। ওয়ামান আরাদা গিনান ফাল কিনাআতু তাকফি, ফাল কিনাআতু তাকফি। ওয়ামান আরাদা গিনান ফাল কিনাআতু তাকফি, ফাল কিনাআতু তাকফি। ওয়ামান আরাদা গিনান ফাল কিনাআতু তাকফি, ফাল কিনাআতু তাকফি। ওয়ামান আরাদা গিনান ফাল কিনাআতু তাকফি, ফাল কিনাআতু তাকফি।
অল্পে তুষ্ট হন, আল্লাহ আপনাকে ধনী বানায় দিবে। ওমান আরাদাল ওয়াজ ফাল মাউতু ইয়াকফি। নিজের জীবন পরিবর্তনের জন্য মৃত্যুর কথা স্মরণ করে। এই যে পরিবারটা শেষ হয়ে গেল, ছোট বাচ্চারা জবাই করে দিল, নিজে গলার মধ্যে ধরে নিল মহিলা, তার সন্তানটা মাদ্রাসায় পড়ে, তার জীবনের কি হবে? মামারা মিলে কেস করলো উনার নামে, অথচ লোকটা ছিল সিলেটে। এখন কেস করা হলো, কিছু তো করার নাই, তাকে অ্যারেস্ট করা হয়েছে। হয়তো সন্তানদের সাক্ষী নিয়ে বাবার হয়তো জামিনও হবে, কিন্তু বিষয়টা কত কঠিন হয়ে গেল। সন্তানরা মাকেও হারিয়ে ফেললো, বাবাও জেলে। এই যে কঠিন একটা পরিস্থিতি তৈরি হয়, এই জন্য মাথা ঠান্ডা করে স্বামী হিসাবে স্বামীর দায়িত্ব পালন করেন, স্ত্রী হিসাবে আপনি সহনীয় নমনীয় হন। স্বামীদেরকেও বলবো, কষ্ট দিয়ে দুঃখ দিয়ে কথা না বলে সন্তুষ্ট চিত্তে কথা বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে বিভীষিকা কিয়ামতের আগে শুরু হয়েছে, এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, পরিবারগুলোকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।